একটা গভীর জঙ্গল, মাঝখান দিয়ে একটা ট্রেন চলে রোজ রাতে। জঙ্গলের সম্পর্কে আমরা অনেক গল্প শোনা যায়। কথাই বলে জঙ্গল যতটাই সুন্দর ততটাই ভয়ানকও। হাউল নামে এই মুভিটি। সন্ধ্যা শেষ হয়ে রাত নামছে, স্টেশনে লোকজন অনেক না হলেও কিছু কম নয়। আর স্টেশনটা জো নামে ছেলেকে দেখা যায়, সে কিনা টিকিট কালেক্ট করে। এই স্টেশনটা লন্ডনের ঠিক নিকটবর্তী স্টেশন। জঙ্গলেরটার পথ অতিক্রমণ করে ব্লু হেভেন নামে একটা স্টেশনে পৌঁছাবে। আজকে রাতের মতন জোয়ের ডিউটি শেষ হয়ে গেছিল। একজন স্টাফ না আসায় জো নামে ব্যক্তিটাকে টিকিট কালেক্ট করতে হবে সবার কাছ থেকে। 11:49 জো নামে টিকিট কালেক্টর টিকিট কালেক্ট করতে থাকে এক একজনের কাছ থেকে। ওই ট্রেনের মধ্যে খুব একটা প্যাসেঞ্জার ছিল না। যখন চেক করছিল জো ট্রেনের টিকিট, তখনই এলেনের সঙ্গে দেখা হয়। এলেন হলো খাবার পরিবেশন করে ট্রেনে। জো এলেনকে খুব পছন্দ করে, কিন্তু মনের কথা কখনোই খুলে বলা হয়নি তাকে। গভীর জঙ্গলের মধ্য দিয়ে ট্রেনটা যাচ্ছিল। হঠাৎই মুষলধারে বৃষ্টি, আর যাত্রীরা যে যার কাজে ব্যস্ত ছিল। তখনই গভীর জঙ্গলে ট্রেনটা থেমে যায়। জো হঠাৎ একটা ঝাঁকুনি দিল। তখন জো প্যাসেঞ্জারদেরকে বলে সবাই শান্ত হয়ে নিজ নিজের জায়গায় বসো, কোনো ভয় পাওয়ার কারণ নেই। জনমানবহীন এই ঘুটঘুটে অন্ধকারে যদি গভীর জঙ্গলে থেমে যায়, তাহলে মানুষের মধ্যে একটা অস্বস্তি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। ট্রেন চালক একটি লাইট নিয়ে জঙ্গলের থাকা ট্রেনটি ট্রাকের মধ্যে নেমে পড়েছে কি হয়েছে দেখার জন্য। অন্ধকারে রেল লাইনের মধ্যে কিছুই চোখে পড়ে না ড্রাইভারের। কিছু না দেখতে পেলেও ও লাইট নিয়ে ট্রাকের ফাঁকে ফাঁকে এগিয়ে যায়। দেখে অনেকক্ষণ খবর না আসার জন্য প্যাসেঞ্জাররা বারবার জিজ্ঞাসা করে যে ড্রাইভার কোনো খবর দিয়েছে কিনা। তখন ড্রাইভার যেতে যেতে দেখে যে ট্রেনে একটা হরিণ আটকে গেছে, ফেঁসে গেছে। হরিণটাকে বার করার চেষ্টা করে। তখনই একটা কেউ আছে বলে মনে হয়, সে পিছু ফিরে ডাকে এবং বিপদ তার পিছনে অপেক্ষা করছিল। কিছু একটা দেখে প্রচন্ড আতঙ্কিত হয়ে ভয়ে সে বলল যে কে ওখানে। কোনো উত্তর এলো না। ড্রাইভার নিজে বুঝতে কোনো একটা কিছু ঝাঁপিয়ে পড়েছে ড্রাইভারের উপরে। না দেখা গেলেও ট্রেনের নিচের দিকে দেখা যায় কোনো হিংস্র প্রাণী ড্রাইভারকে অ্যাটাক করেছে। মানুষের মতো পা, সে সবার চোখের আড়ালে ড্রাইভারকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বেশ অনেকটা সময় এইভাবে পেরিয়ে যায়। ড্রাইভারের কোনো সাড়াশব্দ না পেয়ে কন্ট্রোল রুমে ফোন করে জো। প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের ট্রেন অবধি পৌঁছাতে এখনো 3-4 ঘন্টা সময় লাগবে। জো আর এলেন বুঝতে পারে না তাদের কি করণীয়। ওইদিকে প্যাসেঞ্জাররাও হইচই আরম্ভ করে দিয়েছে। ভয়ঙ্কর জঙ্গল, কারণ যা কিছু হতে পারে কারো। অ্যাটরিন তখন বলে যে আমাদের কাছে দুটো উপায় আছে। এক হচ্ছে ঘন্টার পর ঘন্টা ট্রেনের মধ্যে অপেক্ষা করা, আর দ্বিতীয় হচ্ছে আমরা ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে কাছের কোনো স্টেশনে গিয়ে কারো কাছে সাহায্য চাওয়া। জো এতে রাজি ছিল না। জো বলেছিল ঘন জঙ্গলের ভেতরে যে কিছুই অপেক্ষা করতে পারে। সমস্ত যাত্রীরা ট্রেন থেকে নেমে গা ঝমঝমে ইয়ের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে। থাক কাছের জিনিসটাও ঠিক মতো দেখা যাচ্ছে না। কিছুটা পথ যাওয়ার পর জোয়ের মনে হয় ওই কোথাও একটা ঝপঝপ করে একটা আওয়াজ হয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে না, এবং নিজেই একটা টর্চ হাতে এগিয়ে যায় ওখানে কি হচ্ছে দেখার জন্য। ইনো তার সাথে সাথেই যায়। ঝোপঝাড়ের মধ্যেখানে যা দেখতে পায় তা দেখে এলিন আর জোয়ের মাথায় ঘুরে যায়। ড্রাইভারকে এক মানুষের মতো নরখাদক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এরপরে প্রচন্ড আতঙ্কিত হয়ে প্যাসেঞ্জারদেরকে চিৎকার করে করে সবাইকে ট্রেনে উঠতে বলে।
এর কাছে সবাই পৌঁছাতে পারলেও বৃদ্ধ দম্পতিটি দেরি করে ফেলে। এটাই তারা বিপদ করে ফেলে। বৃদ্ধ লোকটি ট্রেনেতে উঠে পড়লেও বৃদ্ধ মহিলাটি ট্রেনে উঠতে একটু দেরি করে ফেলে। তার ট্রেনের দরজা বন্ধ করার সাথে সাথে তার পাটা বাইরেই থেকে যায়। ফলে ওই ট্রেনের বাইরে ওই হিংস্র প্রাণীটি ওই মহিলাটির পাটা টেনে টেনে ক্ষত করে নেয়। কোনো রকমে তাকে বাঁচানো গেলেও তার একটা পা ক্ষত হতে থাকে। ক্ষত পাটিকে ট্রেনের ড্রাইভার সহ সবাই মিলে চিকিৎসা করে প্রাথমিক। এইসব দেখে ট্রেনের সবাই আতঙ্কিত হতে থাকে। এলিন আর প্যাসেঞ্জাররা সবাই মিলে ওই বৃদ্ধ মহিলাটিকে সেবা করে। জো কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে গেলে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জঙ্গলে থেমে থাকা এই ট্রেনটার আর কোনো গতি নেই। আর তাদের সঙ্গে কি হবে? ট্রেনের বাইরে অচেনা সে ভয়ানক নরপিশাচটা কি, আর ভেতরে আতঙ্কের পরিবেশ। এটার ভেতরে থাকা আর একজন প্যাসেঞ্জার, যার নাম হলো বিল্লি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, মানুষের নাম বিল্লি। বিল্লি বলে যে ট্রেনের যেখানে জ্বালানি রাখা হয় সেই জ্বালানির জায়গাটা হয়তো লিক হয়ে গেছে, সেই জন্য হয়তো ট্রেনটি বন্ধ হয়ে গেছে। উনি লক্ষ্য করে ট্রেনের উপর দিয়ে কোনো ভারী কিছু একটা হেঁটে চলেছে। এরই মধ্যে কোনো এক প্যাসেঞ্জারের ফোন বেজে ওঠে। মেয়েটা তার জানলা দিয়ে তার মায়ের সাথে কথা বলছিল। সেই সময় নরপিশাচটা তাকে টেনে নিয়ে গিয়ে, মানুষের মতো দেখতে সেই নরপিশাচটা মেয়েটাকে জানলা দিয়ে টেনে নিয়ে যায় এবং কিছুক্ষণ পরই দেখা যায় যে ট্রেনের জানলা দিয়ে কোন রক্ত পড়ছে। তার মানে বুঝতে আর কারোর সমস্যা হয় না যে তাকে মেরে ফেলা হয়েছে। প্যাসেঞ্জার ভয়ে আতঙ্কিত হতে থাকে এবং সব কিছু জানলা দরজা সব কিছু ভালোভাবে আটকে দিতে থাকে। নরপিশাচটা যাকে বৃদ্ধ মহিলাকে আক্রমণ করেছিল তার মধ্যে কিছু চেঞ্জ আসতে থাকে এবং কালো রঙের বমি করতে থাকে। কম্পার্টমেন্টে একজন প্যাসেঞ্জার রয়ে গেছে, তাই জো তাকে নিয়ে আসতে যায়। সবাই বাধা দিলেও জো কোনো রকমে তাকে নিয়ে আসতে গেলে দেখতে পারে সেই নরখাদকটি সেই কম্পার্টমেন্টে ভেতরে থাকা বাথরুমের দরজার ফাঁক দিয়ে জো দেখে ওই নরখাদকটা ওই প্যাসেঞ্জারকে মেরে ফেলেছে এবং তারপরে সে ভয়ে হয়ে জো পালাতে যায়। আর সেই সময় নরখাদকটা তার সামনে চলে আসে। মানুষের মতন দেখতে আর নেকড়ের মতন চেহারা। অ্যাড্রিন তাকে কোনো রকমভাবে বাঁচিয়ে আনে, বন্ধ করে দেয় দরজাটা। তারপরে নরখাদকটা সব প্যাসেঞ্জারদেরকে দেখে ফেলে, কোনোভাবে চেষ্টা করেই যায় যে ওই দরজাটা ভেঙে ফেলার। প্যাসেঞ্জাররা তখন ভয়ে আরও আতঙ্কিত হতে থাকে। কিছুজন দরজা আটকে রেখে দেয় আর কিছুজন জানলা ভাঙার চেষ্টা করে এই ট্রেন থেকে নামার জন্য, কারণ নরপিশাচটা ট্রেনের মধ্যে প্রবেশ করে গেছে। এবার ট্রেনের বাইরে যাওয়া ছাড়া উপায় নেই। এরপর নরপিশাচটা কম্পার্টমেন্টের দরজা ভেঙে ফেলে এবং চলে আসে। তখন দেখতে খানিকটা মানুষের মতন, আর কিন্তু মানুষের থেকে লম্বা চেহারা, দাঁতগুলো বড় বড়। এই দিকে সবাই খুব ভয় পেয়ে যায়। এরপরে দেখা যায় যে মহিলাটিকে নরখাদকটা আক্রমণ করেছিল সেই মহিলা নরখাদকের মতন কিছুটা দেখা যায় হয়ে যাচ্ছে। তারই মধ্যে বয়স্ক এক ভদ্রলোক বলতে থাকে 1963 সালে এরকম আর একটা ঘটনা ঘটেছিল। ট্রেনের মধ্যে কিছু অজানা জীব হামলা করে এবং কোনো মানুষকেই সে ছাড়ে নাই। ভয় পেয়ে যায়। সবাই বুঝতেই পারছিল তারা মৃত্যুর জন্য অপেক্ষা করছে। মানুষের বাঁচাতে গেলে ওই জঙ্গলের দিকে বাঁচানো যাবে না, আর জঙ্গলেতেই মরে যাবে।
করে হোক না কেন ট্রেনটাকে চালানোর ব্যবস্থা করতেই হবে। বিলি বিলি ইঞ্জিনিয়ার ছিল, তাই ট্রেনের একটু আধটু তার সে জানতো। সেই জন্য একটা প্যাসেঞ্জারকে নিয়ে সে যায় ট্রেনের জ্বালানির এলেন আর জো ট্রেন চালানোর জন্য প্রস্তুত হয়। বিলি যখন ট্রেনটার জ্বালানির রিপেয়ার করে, তখন তার সঙ্গে যে প্যাসেঞ্জারটা নেমে এসেছিল সে একটা কিছু শব্দ শুনে জঙ্গলের ভিতর দিয়ে যেতে থাকে এবং খানিকগুলো নরখাদক যেই মেয়েটাকে কিছুক্ষণ আগে ফোন করছিল সেই মেয়েটাকে ছিঁড়ে খাচ্ছে। এই নরখাদকগুলো সেই প্যাসেঞ্জারকে দেখে ফেলে এবং তার পিছু ধাওয়া করে এবং তাকেও মেরে ফেলে। এই দিক থেকে আবার ট্রেন শুরু করে। তখন একটা নরখাদক বুঝতে পারে যে ট্রেনের বাইরে কোনো প্যাসেঞ্জার আছে, সে তাকে খুঁজতে থাকে। তখন বিল্লি মাকড়সার মতন ট্রেনের পাইপ লাইনের সঙ্গে ঝুলতে থাকে। ওইদিকে ট্রেনটাও চলতে শুরু করে। অ্যাড্রিনকে বেঁধে রাখা হয় কারণ অ্যাড্রিন প্রচণ্ড স্বার্থপর মানুষ ছিল। সে নিজেকে বাঁচাতে গেলে সে অন্য মানুষদেরকেও মেরে ফেলতে পারে, সেই জন্য অ্যাড্রিনকে বেঁধে রাখা হয়। ওইদিকে তার পাশে মহিলাটি নরখাদকে পরিণত হতে থাকে এবং তার স্বামীকেই হামলা করে এবং অ্যাড্রিন তার পাশে বাঁধা ছিল বলে কোনো এক মহিলা তাকে খুলে দিলে সে সেই মহিলাটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে আসে। মহিলাটিকে নরখাদকগুলো অ্যাড্রিনকে বাঁচিয়েছে যে মহিলাটিকে নরখাদক তাকে আক্রমণ করলে অ্যাড্রিন তাকে ট্রেন থেকে বাইরে ফেলে দিয়ে নিজের প্রাণ বাঁচায়, আর ওই মহিলাটি নরখাদকের খাদ্যে পরিণত হয়। এইদিকে ট্রেন চলতে শুরু করে। ট্রেনের নিচে বিল্লি ঝুলতেই থাকে। তখন বুঝতে পারে যে এরকমভাবে হবে না, তাই বিল্লি তারটি আবার খুলে দেয়। তখন আবার ট্রেনটি চলা বন্ধ হয়ে যায়। ওইদিকে জো অ্যাড্রিনকে বাঁচালেও অ্যাড্রিন জোকে বিপদের মধ্যে ঠেলে ফেলে দেয়, কারণ তার বৃদ্ধ ভদ্র মহিলাটিকে ছাড়াও আরও নরখাদক খানিক ট্রেনের ভেতরে প্রবেশ করেছে। তারা কোনো রকমে বিল্লি তখন এসে তাদের মধ্যে আগুন দিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে জোকে আর এলিনকে বার করে দেয়, কিন্তু বিল্লি বাঁচতে পারে না। বিল্লি নরখাদকে পরিণত হয়। এইভাবে ছুটতে ছুটতে জো আর এলিন জঙ্গলের ভেতরে ছুটতে ভোর হয়ে যায়। তখন আর জোয়ের পিছু ছাড়ে না নরখাদকগুলো। তখন জো এলিনকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, কারণ আমরা একজনা বাঁচতে পারবো এখান থেকে। একজনা বাঁচতে পারবো বলতে বোঝাতে চেয়েছে যে একজনা নরখাদকের দৃষ্টি আকর্ষণ করবে, অন্যজনা ছুটতে চলে যাবে। এলিনকে জো পরামর্শ দেয়। এলিন যেতে চায় না, তবুও জোয়ের কথা রাখতে সে ছুটতে পালিয়ে যায়। একটা স্টেশনে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আর এইদিকে জো দানবদের শিকার হয়, নরখাদকদের শিকার হয়। তারপরে অ্যাড্রিনকে ছুটতে দেখা যায়। তখন অ্যাড্রিন জোয়ের সামনে এসে পড়ে এবং জো আর ছিল না। জো তখন নরখাদকে পরিণত হয়ে অ্যাড্রিনের ওপরে প্রতিশোধ নেয়। মুভিটি এখানেই শেষ হয়ে যায়।